জনিত রোগীর সংখ্যা। আর এই বিষয়ে জানাতে ভোলা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, হাসপাতালের চিকিৎসা সেবা কেমন চলছে জানাবেন, আর রোগীরা কি বলছেন, ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছেন? লাইবা গত কয়েকদিন তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে বাতাসে কিন্তু উপকূল এলাকা ভোলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আমি রয়েছি ভোলার 250,000 জেনারেল হাসপাতাল শিশু ওয়ার্ডের সামনে। আমার পিছনেই আপনি দেখতে পাচ্ছেন যে মেঝেতে রোগীর স্বজনরা তাদের প্রিয়জনকে নিয়ে চিকিৎসা সেবার জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ভোলার 250,000 জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার জন্য আসলেও কিন্তু তারা বেডের সংকটের কারণে তারা একরকম মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে, এতে করে একদম নাজেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে। আর আমি ভোলার যেই 250,000 জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, ভোলার 250,000 জেনারেল হাসপাতাল 250 শয্যার হলেও কিন্তু এটির জনবল এবং বেড সংখ্যা 100 শয্যা দিয়ে চলার কারণে কিন্তু অনেকটা চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে। শিশু ওয়ার্ডটি 60 শয্যার বেড থাকলেও কিন্তু সেখানে রোগী আছে এখন পর্যন্ত 1 থেকে 120 জনের মতো রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এদের যারা রয়েছেন অধিকাংশই কিন্তু নিউমোনিয়া, ঠান্ডা এবং সর্দি কাশি জনিত রোগী কিন্তু আক্রান্ত হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। তবে এখানের যে কর্তব্যরত নার্স রয়েছে তারা আমাকে জানিয়েছেন গত 3 এবং 4 তারিখ 2 দিনেই 2 শিশু নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু তারা মৃত্যুবরণ করার চিত্র কিন্তু এই সদর হাসপাতালে ঘটেছে। শুধু যে ভোলা সদর হাসপাতালের চিত্র এইটা তা কিন্তু না, ভোলার যে 7 উপজেলার 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র কিন্তু একই রকম। শীতজনিত রোগীর কারণে ঠান্ডা, কাশি এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রতিটি হাসপাতালে কিন্তু এখন রোগীর চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই রোগীর চাপ সামাল দিতে কিন্তু কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের একটা বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে এই সময়টাতে রোগীদেরকে, যে বিশেষ করে বাচ্চাদেরকে বাড়তি যত্ন নেওয়া, শুষ্ক করে থাকা এবং গরম কাপড়ে মোড়ানোর কিন্তু চিত্র রাখার কথাও কিন্তু চিকিৎসক এবং নার্সরা জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে ভোলার 250,000 জেনারেল হাসপাতাল থেকে শীতজনিত রোগীর সর্বশেষ তথ্য।